আলাদা করে যেরকম দেখায় বলে, তখন তার নামটা বেগম থেকে কেটে আবার যে বা বেগম বা বিবি যদি থাকে সেটাকে কেটে বলবে বেওয়া। সেই একই শিউলি বেওয়া হয়ে গেল শিউলি বিবি থেকে বা শিউলি বেগম থেকে। এইবার বলবে 2022 যাদের নাম আছে তারপর তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে যে তোমার এই নাম বা বাবার এই নাম এটা এরকম আলাদা হলো কেন। এই বানান ভুল এরকম অনেক। আমি বারবার বলি মণ্ডল নামটা KMANDL লিখবে, KMANDOL লিখবে, KMONDL লিখবে। এই ভাগটা আছে, এটা সরকারের উচিত আগে থেকে ট্রেনিং দেওয়া, তাহলে এত লোককে অযথা হারানি করতে হয় না যে হুইচ এভার ম্যানার ইউ স্পেল বাট নামটা সেম। অনেকে শঙ্কর নাম SANKR লেখে, অনেকে SHANKR লেখে, কিন্তু সে দন্তস্ব কীভাবে উচ্চারণ করে তার উপর নির্ভর করে। বাংলায় নাম তার সেটাকে কনভার্ট করলে বাংলা থেকে ইংরেজিতে, ইংরেজি থেকে বাংলা করলে ছ হয়, ছ হয়, চ হয়ে যায়। দক্ষিণ ভারতের নামগুলো এরকম হয়, কোনটা তর, কোনটা থর, কোনটা দ বোঝা যাবে না। এমনি দেখবেন এই কদিন পরে রমজান আসছে, তখন কে বলবে রমজান আর কে বলছে রমাদান, সোয়াদ আর জোয়াদের উচ্চারণটা নিয়ে। আর যেহেতু ফোনেটিক্স ব্যবহার করে করা হয়, উচ্চারণটা এক এক জায়গায় একরকম হয়, একই রাজ্যের মধ্যে এক একটা প্রদেশে একরকম হয়, এক দেশের মধ্যে আলাদা প্রদেশে, একই প্রদেশের মধ্যে একটা জেলার একটা জেলার একরকম নাম হয়, এবং এক জেলার লোক গিয়ে অন্য জেলায় গিয়ে যদি নামের তালিকা লেখে, নাম লেখে, তখন সেই বানানটা সেরকমভাবে ভুল হয়ে যায়। এটা আমি এত কথা বললাম কারণ দেখা যাচ্ছে অ্যাবনর্মালি হাই। আমি উদাহরণ দিচ্ছি কয়েকটা, যে স্কুটিনি করে আমরা দেখছি, ধরুন মালদায় এখন পর্যন্ত, এরপর আর নোটিশ চলছে, এখন নোটিশ তো চালিয়ে যাচ্ছে। হরিশ্চন্দ্রপুরে বুথ নম্বর 52 540 জনকে নোটিশ দেওয়া হয়েছে, শুনানির জন্য হাজির হতে হবে। বুথ নম্বর 53 530 জনকে, বুথ নম্বর 63 503 জনকে। একটা বুথে তো অ্যাভারেজ থাকে অন অ্যান অ্যাভারেজ 1000 জনের মতো। সেটা কি প্রসেস অফ এক্সক্লুশন? যেখানে দরকার ছিল প্রসেস অফ ইনক্লুশন ভোটার লিস্টে। মানিকচকে মালদা জেলারই বুথ নম্বর 24 600 জন নোটিশ পেয়েছে। আর ফিল্মসি গ্রাউন্ডে যে বাবার নাম 5 জনের 6 জনের একজনের কেন নাম আছে? আরে নরসিংহরাওয়ের কটা সন্তান ছিল? লালু প্রসাদ যাদবের কটা সন্তান ছিল? কোন প্রজন্মে সেটা দেখতে হয়, কোথাকার সেটা দেখতে হয়। কিন্তু কেন বাবার নাম 6 জনের ক্ষেত্রে একজনই নাম আছে বাবার নাম, সুতরাং তাকে প্রশ্ন তোলা হচ্ছে। এগুলো আননেসেসারি হ্যারাসমেন্ট, একটা কমিশন ক্রিয়েট করা হচ্ছে, ভয় তৈরি করা হচ্ছে, এবং ঠিক নির্বাচনের প্রাককালে এসে এই কাজটা করা মানে হচ্ছে একটা বড় অংশের মানুষকে, যে যাদেরকে রাজনৈতিকভাবে করা হয়নি তাকে প্রশাসনিকভাবে এক্সক্লুশন করার চেষ্টা করা হচ্ছে। এই গোটা RSSের তত্ত্ব যেটা ECI নিয়েছে সেটা হচ্ছে এক্সক্লুশনারি। আমরা চেয়েছিলাম ইনক্লুশনারি। ইংলিশ বাজারে 12 নম্বর বুথে 400 জনকে নোটিশ পাঠানো হয়েছে। এরকম আমি প্রত্যেকটা জেলা বলতে পারি, মুর্শিদাবাদে বলতে পারি আরও বেশি করে। তারপর হচ্ছে পলাশিপাড়া নদিয়ার বুথ নম্বর 43 400 জন। নবদ্বীপ বুথ নম্বর 162 376 জন। এবং এখানে কোনো ইউনিফর্মিটি নেই। তাহলে আমাদের বলতে হবে ইলেকশন কমিশনকে বা সিওকে যে কোন ইউনিফর্ম পলিসির ভিত্তিতে নোটিশ করা হচ্ছে। এবং ওরা র্যান্ডামও নয়, দের ইজ এ প্যাটার্ন অ্যান্ড ব্রডার গেম প্ল্যান। আমরা যেটা বলছি, দের ইজ এ প্যাটার্ন অ্যান্ড দের ইজ এ ব্রডার গেম প্ল্যান, যেটা এই এতদিন ধরে অনুপ্রবেশকারী, রোহিঙ্গিয়া, জেহাদি এসব বড় বড় কথা বলে, আবোল তাবোল কথা বলে যেটা তথ্যে পাওয়া যায়নি, এখন তথ্যকে বিকৃত করে হোক বা কোনো ভুল, কোনো টাইপোকে অজুহাত করে হোক, বা কোনো মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে হোক, তা অভিযোগকারীদের নাম জানাচ্ছে না। বিজেপি অফিস থেকে অভিযোগ করছে, RSS অফিস থেকে অভিযোগ করছে, তৃণমূল অফিস থেকে অভিযোগ করছে। কে করছে অভিযোগ? তাহলে যাকে অভিযুক্ত করা হচ্ছে, ডাকা হচ্ছে, তো এটা তো ট্রান্সপারেন্সি থাকা উচিত যে কোন অভিযোগের ভিত্তিতে হচ্ছে, নাকি সবটা AI এর ভিত্তিতে হচ্ছে। আর যদি AI এর ভিত্তিতে হতো তাহলে এরকম স্পেসিফিক, এরিয়া স্পেসিফিক, রিলিজিয়ন স্পেসিফিক, বুথ স্পেসিফিক, কনস্টিটুয়েন্সি স্পেসিফিক হতো না। আমাদের পরিষ্কার অভিযোগ হচ্ছে যে কিছু কনস্টিটুয়েন্সিকে বেছে নেওয়া হয়েছে
তার মধ্যে দাঁড়িয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভোটার লিস্ট তৈরির কাজ হচ্ছে না, ভোটের আউটকাম কি হবে। ভোটার লিস্ট হচ্ছে ইলেকশন প্রসেসের ইনপুট, কিন্তু ইনপুটটাকে এভাবে বিকৃত করা হচ্ছে আসলে ভোটের আউটপুট কি হবে সেটাকে নির্দেশ করার জন্য, সেটাকে নির্দিষ্ট করার জন্য। এটা ইলেকশন কমিশন করতে পারে না, এটা এসআইআরের উদ্দেশ্য নয়, এটা ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া হতে পারে না। আমরা শুধু এটা অভিযোগ করছি তা নয়, নির্দিষ্টভাবে আমরা লিখিত যেমন অভিযোগ করছি, বিশেষত এইসব নাম টামের ওদের অশিক্ষার জন্য, কুশিক্ষার জন্য, গল্প কথাকে বিশ্বাস করার জন্য যে ভ্রান্তিগুলো হচ্ছে সেটা কাটানোর জন্য নির্দিষ্টভাবে যেমন করছি। আমরা এরকম অ্যাবনর্মালি হাই নোটিশ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কেন কনস্টিটুয়েন্সি স্পেসিফিক, বুথ স্পেসিফিক, সেটাকে আমরা লিখিতভাবে সিওর কাছে জমা দিচ্ছি, ইসিআইয়ের কাছে জমা দিচ্ছি। কিন্তু সেখানে আমরা খান থাকবো না। ইতিমধ্যে আপনারা জানেন আজ থেকে শুরু হয়েছে বিভিন্ন ব্লক লেভেলে এবং সাব ডিভিশনাল লেভেলে এই নির্বাচনের এই ঘৃণ্য কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তার বিরুদ্ধে এবং মানুষকে সংগঠিত করার জন্য এবং যারা ভুক্তভোগী মানুষ তাদেরকে সোচ্চার করার জন্য আমাদের ব্লক লেভেলে আমরা প্রতিবাদের ডাক দিয়েছি। আজ থেকেই বিভিন্ন ব্লকে সমাবেশ করে এটা বলা হচ্ছে। আমরা দাবি করছি সিওর কাছে, ইসিআইয়ের কাছে, যে কোন অফিসার যুক্ত যারা বায়াসড হয়ে আদারওয়াইজ এই কাজটা করছেন, যারা সংবিধান বা আইন নয় অন্য কোনো নির্দেশে করছেন, তাদের কাছ থেকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 1, 2 হচ্ছে যেখানে অ্যাবনর্মালি